বাচ্চা আমার কোলে ছিল। আমার বাচ্চা বলতেছিল, বাবা পড়ে গেল। এগুলো আমি ধরছি, আমি পানির নিচে চলে গেছি। আল্লাহ মাহবুদ জানে আমি কিভাবে আছি। আমার স্ত্রীও পানির নিচে ছিল। উম, না কেমন বেড়াইছে আমি নিজেও জানি। আমার ছেলের লাশটা বাস থেকে বের করা হয়েছে, যখন ক্রেন দিয়ে উঠানো হয়েছে। উঠানোর পরে হাজার হাজার লাশ বের করা হয়েছে, যখন 15টা না 16টা বের করা হয়েছিল। সেই সময় আমার ছেলের লাশটা, ওর সাথে টিকিট কাটা ছিল, আমি পাংশা থেকে উঠছি। 3টার সময় রাইড গাড়িটা আসলো, উঠলাম। ঘাট পর্যন্ত ধাক্কায় ধাক্কায় গেলাম, ভিড় ছিল একটু। পরে সব বাসে উঠে গেল, 2টা বাস আমরা পিছনে ছিলাম। তো 2টা বাস পিছনে ছিলাম আমরা, 2টা বাস ওই যে ডাউন যে জায়গাটা, ওই জায়গাটায় আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমু ড্রাইভার সাহেব নামলো, যে স্টারিং বসে থাকে, এ নামলো, আমরাও নামলাম, দু একজন নামলো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার বাচ্চা চিপস খাইতে চাইলো, চিপ কিনে দিলাম। বাচ্চা বললো আর কিনবো, একদম পরে কিনে দিব। পরে নদীর ঘাট থেকে ঘুরাই নিয়ে আসলাম। ওনার দাদা হলো নদীতে মাছ মারে, বললাম যে তোমার দাদা মাছ মারতেছে। আচ্ছা আমি যাবো, একদম পরে যাই। ঘুরাই টুরাই বুঝাই টুঝাই নিয়ে আসা, বাস আলা হরেন দিচ্ছে, এদিকে গাড়ি ছাড়ি দিই। তাই বাসে উঠলাম। ওঠার পরে স্টার্ট দেওয়া মাত্রই নদীর ভিতর চলে গেল। আমি, আমার বাচ্চা, আমার বউ। সেখানে ড্রাইভার তো তখন দেখি নাই। ফার্স্টে যখন নামছি তখন ড্রাইভার ছিল না, ওঠার সময় খেয়াল করিনি। কিন্তু স্টার্ট দিছে একজনে, একটা ব্যক্তি ছিল। হ্যাঁ আমি ভিতরেই ছিলাম। আমার যখন অর্ধেক চলে গেল তখন আমরাও বাহিরে ছিলাম। এদিকে পাছার দিক থেকে উঁচা হয়ে গেছিল। সে সময় আমি মাথায় আঘাত পাইছি হালকা একটু। তো তারপরে বাচ্চা আমার কোলে ছিল। আমার বাচ্চা বলতেছিল, বাবা পড়ে গেল। এগুলো আমি ধরছি, কথা বলতে পারে তো তাই। তারপরে পানিতে এক ধাক্কা দিয়ে আমার বাচ্চারা সরাই, পরে আমি নিচে চলে যাই। তারপর নিজে থেকেই নিজের কলমে পড়া শুরু করলাম যে আমি আর মনে হয় বাঁচব। পড়া আলো না করুক, আমি অটোমেটিক উপরে চলে আসছি। উপরে আসার পরে দেখি কেউ নাই, আমার স্ত্রীও নেই। পরে আমি এদিক ঘোরাঘুরি করি, পরে দেখি আমার স্ত্রী উঠছে। পরে আমার স্ত্রী উঠাই টুঠাই আমি আবার নিচে নামছি, ডুব দিছি। আমি পানির নিচে চলে গেছি। আল্লাহ মাহবুদ জানে আমি কিভাবে আছি। আমার স্ত্রীও পানির নিচে ছিল। উম, না কেমন বেড়াইছে আমি নিজেও জানি। আমার ছেলের লাশটা বাস থেকে বের করা হয়েছে, যখন ক্রেন দিয়ে উঠানো হয়েছে। উঠানোর পরে হাজার হাজার লাশ বের করা হয়েছে, যখন 15টা না 16টা বের করা হয়েছিল। সেই সময় আমার ছেলের লাশটা আমরা খুঁজে পাই না, পরে হাসপাতালে নিউজ দিচ্ছে যে হাসপাতালে আছে, পরে হাসপাতাল থেকে নিয়ে আসে। আমি যে সময় নামছিলাম সে সময় কোনো ড্রাইভার বা হেল্পার ছিল না, কেউই ছিল না। আমি নামলাম, আর 2-3 জন নামলো। পরে একজন দাঁড়ায় সিগারেট খাচ্ছিল, উনি নামছিল, উনি আর ওঠে নাই। হরেন দিচ্ছিল, আমি দৌড়ে যেয়ে উঠলাম। তখন একজনে বসা দেখছিলাম, কিন্তু এটা হেল্পার কি ড্রাইভার এটা বুঝতে পারি।